সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অথরা। কুমিরা গ্রামে অবৈধ সমুদ্র বাড়ি উত্তোলন বন্ধ। গ্রামবাসীর নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও উপকূল রক্ষায় বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন। চট্টগ্রাম প্রতিনিধি শাহাদাত হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কুমিরা ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে নির্বাহী অফিসারের বরাবর স্মারকলিপি। আমরা সীতাকুণ্ড থানাধীন কুমিরা ইউনিয়নের 7 নং ওয়ার্ডভুক্ত কুমিরা গ্রামের সাধারণ বাসিন্দা। আমাদের গ্রামটি সমুদ্রের একেবারে উপকূলীয় এলাকায় অবস্থিত। অত্যন্ত দুঃখের বিষয় হলো এর ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা সত্ত্বেও আমাদের এলাকায় আজও কোনো স্থায়ী বেড়িবাঁধ বা সুরক্ষার ব্যবস্থা নেই। এই অবস্থার সুযোগ নিয়ে সম্প্রতি একটি প্রভাবশালী ও অসাধু চক্র অবৈধভাবে সমুদ্র থেকে বালি উত্তোলন শুরু করে। এই বালি উত্তোলনের ফলে উপকূল ভাঙনের আশঙ্কা বাড়ছে, পরিবেশ মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে। গ্রাম এবং আমাদের গ্রামের সরবারি ফসলি জমি ও মানুষের জীবন চরম ঝুঁকির মধ্যে পড়ছে। আমরা গ্রামবাসী বিষয়টি নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাই এবং বালি উত্তোলনের বন্ধের অনুরোধ করি, কিন্তু দুঃখজনকভাবে বালি উত্তোলনকারীরা কোনো কর্ণপাত না করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। পরবর্তীতে তারা উল্টো গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে, ফলে নিরীহ মানুষ বর্তমানে পুলিশি হয়রানির শিকার হচ্ছেন। ইতিমধ্যে একজন গ্রামবাসী আটক হয়, তিনি জামিনে মুক্ত হলেও এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। মানববন্ধনে এলাকাবাসীরা দাবি তোলেন অতি সত্বর এই পরিস্থিতির বিষয়টি দেখার। আমাদের যদি নিশ্চয়ই বেরিবেন না হোক তাহলে কি বিলেন হয়ে যাবে। এই বর্ষাকালে তাহলে কি আর থাকবে না। মানে আমরা সরকারি একটা আমাদের ওই গ্যাস লাইন হুদ্দা চলে যাবে, গ্যাস লাইনও থাকবে না। আপনাদের কাছে আমার আমি অনুরোধ করবো, মানে আপনারা এটা আমাদেরকে প্রতিরোধ করবেন, সিদ্ধান্ত হত্যা করবেন, আমাদের বেরিবাদকে আমরা মূলত আজকে এখানে মানববন্ধন করতেছি। এখানে মানববন্ধনের মূল উদ্দেশ্য হচ্ছে 3টা। তার মধ্যে আমাদের কুমিরা আরেকটি উপকূলের দীর্ঘদিন ধরে একটা আত্মনেশী মহল অবৈধভাবে বালু সমুদ্র উপকূল গেছে বালু উত্তোলন করে আমাদের উপকূল প্রায় ধ্বংসের চার প্রান্তে। এখন আমরা এই বালু উত্তোলনের বিরুদ্ধে কথা বলতে গেলে এবং প্রতিবাদ করলে এই স্বার্থনশী মহল আমাদের এলাকার লোকদের বিরুদ্ধে, এমনকি 60-70 বছর বয়স্ক বৃদ্ধ লোকদের বিরুদ্ধে পর্যন্ত গণহারে মামলা দিয়ে ইতিমধ্যে আমাদের গ্রামের একজন লোককে গ্রেপ্তার করছে এবং আমাদের গ্রাম আরেকটি উপকূল এই অবৈধ বালু উত্তোলনের কারণে পুরা এলাকা ধ্বংসতার প্রান্তে চলে গেছে। আমরা এই অবৈধ বালু উত্তোলন বন্ধ এটার প্রতিবাদ ও মিথ্যা মামলার প্রতিবাদ প্রত্যাহারের প্রতিবাদে আরেকটি টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রতিবাদে আমাদের আজকের এই মানববন্ধন। এটা আরেকটি জনসাধারণের প্রাণের দাবি। আমাদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা এক্ষুনি প্রত্যাহার করতে হবে। সাথে সাথে সমুদ্রের এই যে বালু উত্তোলন এগুলো বন্ধ করতে হবে। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আলেপ্রিয়াবাসী। আমাদের এই দাবি সর্বসাধারণের দাবি, দল মত নির্বিশেষে বড় কুমিরা আলেপ্রিয়া থেকে আমরা দল মত নির্বিশেষে এই দাবি জানাচ্ছি। প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা দায়িত্বশীল বিন্দুদেরকে আহ্বান জানাবে আমাদের এই মামলা প্রত্যাহার করেন দ্রুত, নইলে আমরা আলেপ্রিয়াবাসীকে নিয়ে রাজপথে নামার বাধ্য হব। এখানে আমাদেরকে 70-80 বছর উত্তর আমাদের মুরব্বীদেরকে মামলা চালানো হয়েছে। কিছু অসাধু মহল আমাদেরকে অহৈতুকভাবে হয়রানির সম্মুখীন করতেছে। নারী পুরুষ আমরা পরিবার থেকে খুবই দুর্বিষয় হয়ে গেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথে থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।